তো দোল পূর্ণিমার সকালে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওরা এসেছে প্রসাদ খেতে। আর এইখানে দেখো আমি পুজো করে নিয়েছি। তো আমার বাড়ির রিচুয়ালস কলা পাতায় কলার থোকা, পান সুপারি, ধান দুব্য দিয়ে পুয়া পায়েস দিয়ে ঠাকুরকে ভোগ লাগাতে হয়। তো আমার ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট ঠাকুরের ঘর তো কেমন হয়েছে সাজানো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর সমস্ত ঠাকুরকে আমি ভোগের সাথে রং আবির কিন্তু মাখিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে প্রথম আমাদের দোল পূর্ণিমার প্রথমে এটাই করতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন যাচ্ছি বসন্ত উৎসবে। আর এই দেখো আমি সেজে নিচে আর এইখানটাতে ফুল লাগিয়েছি। আর শরীরটা একদম ভালো না, তো এই যে দেখো আমার লুকসটা তো কেমন লাগছে তোমরা বলো। আর এই যে দেখো ও বলো রেডি হয়ে নিয়েছে। আর পুজো তো হয়ে গেছে, এবার ঠাকুর ঘরটা দিয়ে দিব। এবার চলো। আর এই যে দেখো মেয়েকে, এই যে দেখো মেয়ে বাবু তুই আর এই দেখো আরেকজন। তো আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, কোথায় হচ্ছে এটা বলো? গাজল মাঠে। তো চলো বাকিটা ওখান থেকে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখন এই যে আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি, আর ও হলো ঘরের মধ্যে তালা দিয়ে দেবে। তো আমার সাজটা কেমন হয়েছে আমি জানো তো ভাবতেই পারিনি যে আমি এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারবো। তো ওই যে বলে না, ভগবান চাইলে কিন্তু সবই হয়। তো এই যে দেখো বাড়ির রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর এই যে দেখেছো বন্ধুরা রাস্তাতে কত ভিড়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গাজল মাঠে চলে এসেছি। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কত লোকের হইচই। আর এইখানে আমরা চলে এসেছি। তো এবার তোমরা দেখতে থাকো তো আমি কি করছি। আর এইখানে জানো তো আমি এখনও কাউকে খুঁজেই পাচ্ছি না, কে কোথায় আছে। সবাইকে ফোন করছি কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না, কারণ এত ভিড়ের মধ্যে কাউকে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। তো এইখানে দেখো, এইখানে অনুষ্ঠান হচ্ছে আর এখানে গান হচ্ছে। তো এখানে ওরা গান করছে। আর দেখো বন্ধুরা কতখানি ভিড়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আর ভয়েস দিতে পারবো না, তো পরে তোমাদের সাথে আবার কথা বলবো।
সে উপলক্ষে আমরা গাজলে চলে এসেছি একদম হাই স্কুল ময়দানে। এখন সব সেলিব্রেট করছি আমরা। কালকে রঙ্গেল আছে, কালকে বাড়িতে বাড়িতে চলবে, আজকে এখানে স্পেশালভাবে হচ্ছে। একই জায়গার মানুষ অবশ্যই তোমরা সবাইকে সাপোর্ট করো, ঠিক আছে? হ্যাপি হোলি থাকো। হ্যাঁ, তো বন্ধুরা দেখলে যে এতক্ষণ মাঠে ছিলাম আর বাপরে কি ভিড়, পুরো ক্লান্ত হয়ে গেছি। আর এই দেখো মেয়ে অবস্থা খারাপ একদম। তো ওখান থেকে আর তেমন কোনো কথা বলতে পারিনি, ওখানে মাইকও বাজছিল। তো আমরা এখন বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এইবারে বন্ধুরা আমরা বাড়ি চলে যাব। তো শরীরটা খুবই ক্লান্ত আর এত ভিড় আর এত গরম যে আমি আর সহ্য করতে পারছিলাম না, সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো বন্ধু তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই কেমন দোল কাটাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা সবাইকে, হ্যাপি হোলি, লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। আবারও শেষবারের মতো হ্যাপি হোলি, আমার সমস্ত বন্ধুদের হ্যাপি হোলি।